এবারে ঠিক মধ্যখানে একটা লবঙ্গ বসিয়ে দেব। এই দেখুন একটা দিক লাল হতে শুরু করেছে, উল্টে দিয়ে অন্য দিকটাও এরকম লাল করে ভেজে নেব। আর কি সুন্দর ফুলছে দেখেছেন? অপূর্ব সুন্দর দেখতে, অপূর্ব স্বাদের লবঙ্গ লতিকা। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। সামনে আসছে ভাইফোঁটা, আর ভাইফোঁটার সময় তো দাদা ভাইদের মিষ্টি মুখ করাতেই হয়। আর এবারের ভাইফোঁটায় যদি আপনার হাতের তৈরি মিষ্টি যদি দাদা ভাইদের দেন তাহলে কিন্তু তারা বেশ খুশিই হবে। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজ আমি বানাবো সেই বিখ্যাত মিষ্টি লবঙ্গ লতিকা। জায়গা ভেদে বিভিন্ন রকম নাম হয়ে থাকলেও আমাদের এদিকে এটাকে লবঙ্গ লতিকাই বলে। লবঙ্গ লতিকা বানানো কিন্তু ভীষণই সহজ, তবে মাপগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু লবঙ্গ লতিকা পারফেক্টলি তৈরি হয়ে যাবে। আমি এখানে কিছু উপকরণ নিয়েছি, সেগুলো দেখিয়ে দেবো। 200 গ্রাম ময়দা চেলে নিয়েছি আগে থেকেই। এই ময়দাটাকে এখন একটা জায়গার মধ্যে দিয়ে দেবো। এরই মধ্যে দিয়ে দেবো খুব অল্প পরিমাণ লবণ। যেহেতু এটা মিষ্টি, লবণের পরিমাণ কিন্তু কমই হবে। লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ময়াম। আমি এখানে ঘিয়ের ময়াম দিচ্ছি। ঘিয়ের ময়াম আমি এখানে নিয়েছি প্রায় 30 গ্রাম পরিমাণ। ঘিয়ের বদলে কিন্তু সাদা তেল বা বাটার দিয়েও করতে পারেন, তবে কিন্তু ঘিয়ের টেস্টটা বেশি ভালো হয়। এবার ময়ামটা দিয়ে ভালো করে চেপে চেপে ঘষে ঘষে মেখে নেব। লবঙ্গ লতিকা যেহেতু একটু খাস্তা মুচমুচা হয়, তার জন্য কিন্তু ময়ামটা একটু বেশিই লাগবে। কম দিলে কিন্তু লবঙ্গ লতিকা নেতিয়ে পড়বে। ময়ামটাকে ভালো করে থেসে থেসে মেখে নিয়েছি। এখন দেখুন একদম রেডি হয়ে গেছে। মুঠো করছি, মুঠো হয়ে যাচ্ছে, আবার এটাকে ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এবার অল্প জল দিয়ে দিয়ে ডোটাকে তৈরি করে নেব। ডোটাকে এখন ভালো করে থেসে মেখে নেব। আর এই ডো কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব বেশি শক্ত করলেও চলবে না, একদম মাঝারি হবে। যেরকম রুটি বা পরোটার ডো হয় সেরকমই হবে। ডোটাকে ভালো করে থেসে মেখে নিয়েছি। দেখুন খুব বেশি শক্ত নয়, আবার খুব বেশি নরমও নয়। এবার ডোটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তাতে করে আরও বেশি নরম হয়ে যাবে। লবঙ্গ লতিকার ডো হাতে সময় কম থাকলেও কিন্তু 30 মিনিট ঢাকা দিয়ে রাখতেই হবে। ডোটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ততক্ষণে আমি পুরটা তৈরি করে নেব। পুরের জন্য এখানে নিয়েছি খোয়া ক্ষীর, আর খোয়া ক্ষীরটাকে আমি আগে থেকেই গ্রেট করে রেখেছি। এখানে প্রায় 200 গ্রাম খোয়া ক্ষীর আমি নিয়েছি। কড়াইতে হাফ চামচ মতো ঘি দেব। ঘিয়ের মধ্যে দেব ভাঙা কাজু। এবার হালকা করে ভেজে নেব। কাজুটা হালকা করে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দেব। খোয়া ক্ষীরটা নাড়তে নাড়তে এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো। আর খোয়া ক্ষীর কিন্তু একটু নরম হয়ে যায়, এতে কিন্তু কোনো মতেই জল দেব না, চিনিও দেব না। খোয়া ক্ষীর এমনিতেই যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়, এর মধ্যে কিন্তু আর কোনোভাবে মিষ্টি দেওয়ার কোনো দরকার পড়ে না। খোয়া ক্ষীরটা দেখুন নাড়তে নাড়তে একদম নরম হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি থাকে, তার জন্য কিন্তু আলাদাভাবে মিষ্টি দেওয়ার কোনো দরকারই পড়বে না। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। এবার আমি চিনির রসটা তৈরি করে নেব। আমি এখানে যে পরিমাণ ময়দা নিয়েছিলাম মানে 200 গ্রাম, সেই একই পরিমাণ মানে 200 গ্রাম চিনি নিয়েছি। চিনিটাকে কড়াইতে দিয়ে দেব। এবার এর মধ্যে দেব সম পরিমাণ জল। লবঙ্গ লতিকার রস কিন্তু খুব বেশি পাতলা করলে চলবে না, আবার খুব বেশি মোটা করলেও চলবে না। একদম মাঝারি করে নেব। আর খুব বেশি পাতলা করলে কি হবে সেটাও আপনাদের বলে দেব। চিনিটা একদম গলে গেছে, এবার এই রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। চিনির রসটাকে ফুটিয়ে ভালো করে একটু ঘন করে নিয়েছি। আর চিটটা আপনাদের দেখাই, আমি চামচে একটু তুলে নিয়েছি, একটু ঠান্ডা হোক তাহলে চিটটা ভালো বোঝা যাবে। এই দেখুন আমি আঙুলের মধ্যে লাগিয়ে নিয়েছি। এখনো কিন্তু চিটটা এখনো ধরেনি, আরও একটু বেশি ঘন করতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি চিটটা দেখে নেব। আমি আঙুলে টানছি, একটা এক তার বিশিষ্ট রস কিন্তু তৈরি হয়ে গেছে। রসটা রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব।
এই রসের মধ্যে সামান্য লেবুর রস দিলাম, তাতে করে রসটা ঠান্ডা হলেও কিন্তু আর জমাট বাঁধবে না। ডোটাকে মেখে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা পার হয়ে গেছে। এবার এই ডোটা থেকে লেচি কেটে নেব। আর দেখুন ডোটা এখন কতটা নরম হয়ে গেছে। আরও একবার ভালো করে থেসে নেব। আর এই লেচিগুলো কিন্তু খুব বেশি বড় হবে না, আবার খুব বেশি ছোট হবে না, ঠিক যেরকম লুচির লেচি হয় সেরকমই হবে। লেচিগুলোকে ভালো করে গোল গোল করে নিয়েছি, এবার বেলে নেব। ঠিক যেরকম লুচি বেলি সেরকম করেই বেলবো। লুচির মতো করে বেলে নিয়েছি, এবার এর ঠিক মধ্যখানে পুর দিয়ে দেব। এবারে একটা দিক মুড়ে নেব, এর উপরে জল লাগিয়ে নেব। এবার এর অন্য দিকটাও ঠিক একইভাবে মুড়ে নেব, এর উপরে চাপিয়ে দেব। এই সাইডগুলোতেও জল লাগিয়ে নেব। একটা দিক ধরে আমি মুড়ে নেব, আবারও একটু জল লাগিয়ে নেব। এবার অন্য দিকটা একইভাবে মুড়ে এর সাথে লাগিয়ে নেব। দেখুন ফোলটা একদম চারকোনা হয়ে গেছে। এবার আমি এখানে লবঙ্গ নিয়েছি, এই লবঙ্গ একটা নিয়ে এর ঠিক মধ্যখানে বসিয়ে নেব। এই দেখুন কত সুন্দর লাগছে এখন দেখতে। আর এই লবঙ্গ দেওয়ার জন্যই কিন্তু এই মিষ্টির নাম হয়েছে লবঙ্গ লতিকা। আর এই লবঙ্গ দেওয়ার জন্য কিন্তু এই মিষ্টির মধ্যে লবঙ্গের একটা সুন্দর ফ্লেভারও আসে। লুচির মতো করে বেলে নিয়েছি, এবারে ঠিক মধ্যখানে দিয়ে দেবো পুর। এর একটা দিক তুলে মুড়ে নেব, এবার উপরে জল লাগিয়ে নেব। অন্য দিকটাও ঠিক একইভাবে তুলে এর উপরে বসিয়ে দেব। এই সাইডের দিকেও জল লাগিয়ে একটু করে চেপে নেব। এবার এই ধার থেকে তুলে মুড়ে নেব। আবারও জল লাগিয়ে অন্য দিকটাও এভাবে মুড়ে নেব। এবারে ঠিক মধ্যখানে একটা লবঙ্গ বসিয়ে দেব। এই দেখুন কি অপূর্ব লাগছে দেখতে। এইভাবে বাকি লবঙ্গ লতিকাগুলো বানিয়ে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবারে এই লবঙ্গ লতিকাগুলো ভেজে নেব। আর এইগুলো ভাজার সময় কিন্তু তেল খুব বেশি গরম করলে চলবে না, হালকা গরম তেলে এগুলোকে ভেজে নেব। আর এগুলো দেখুন তেলে দেওয়ার সাথে সাথে একটু ভাজা হতে না হতেই কি সুন্দর ফুলে গেছে। এবার হালকা করে এগুলোকে উল্টে দেব। এবারে তেলের মধ্যে লবঙ্গ লতিকাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে দেখুন। আর এগুলো ভাজার সময় কিন্তু আঁচ খুব বেশি দিলে চলবে না, হালকা আঁচেই ভেজে নেব, তাহলেই কিন্তু সব দিকটা সুন্দর লাল হয়ে ভাজা হবে। তা না হলে আবার কড়াইতে দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা দিক লাল হয়ে যাবে। লবঙ্গ লতিকা সব দিকগুলো একদম লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে এখন। এবার এগুলো তুলে সঙ্গে সঙ্গে রসের মধ্যে দিয়ে দেব। আর রসের মধ্যে দেওয়ার পর না খুব বেশিক্ষণ ডুবিয়ে রাখবো না, একদম পুরোপুরি 1 থেকে 1.5 মিনিট, তার বেশি ডুবিয়ে রাখলেই কিন্তু এই লবঙ্গ লতিকা নরম হয়ে যাবে। একইভাবে হালকা গরম তেলে বাকিগুলোও ভেজে নেব।
এই দেখুন একটা দিক লাল হতে শুরু করেছে, উল্টে দিয়ে অন্য দিকটাও এরকম লাল করে ভেজে নেব। আর কি সুন্দর ফুলছে দেখেছেন। আর আগে ভাজা লবঙ্গ লতিকাগুলো রসের মধ্যে ডুবতে দিয়েছিলাম, রসের মধ্যে ভালোভাবে ভিজে গেছে, এবার তুলে নেব। এগুলো ভাজা হয়ে এসেছে, এবার তুলে নেব। রসের মধ্যে দিয়ে দেব। আর রস তৈরি করার সময় আপনাদের বলেছিলাম যে রসটা কিন্তু একদম পাতলা হলে চলবে না, তার কারণটা বলবো বলেছিলাম। তার কারণ হচ্ছে রস যদি পাতলা হয়ে যায় লবঙ্গ লতিকা রসে দেওয়ার পরপরই কিন্তু নেতিয়ে যাবে, আর নেতানো লবঙ্গ লতিকা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। আর খুব বেশি লাল করে ভাজলে চলবে না। দেখুন রসে দেওয়ার পরপরই কিন্তু কি সুন্দর একটা লাল দেখাচ্ছে। এরকম লবঙ্গ লতিকা হলে সবার কম পড়ে যাবে। আজ বানালাম লবঙ্গ লতিকা মিষ্টি, একদম সহজ পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখালাম। আপনারাও যে কোনো অনুষ্ঠানেই কিন্তু এই লবঙ্গ লতিকা মিষ্টি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন অতি অবশ্যই কমেন্ট করে। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।